সত্যি নিজেকে গর্বিত বোধ করছি যে এবং এই সংস্থার সাথে মানে সরাসরি যুক্ত হতে পারলে আরও ভালো হয়ে যাবে। এইসব মানে বাচ্চা এবং মধ্যবয়স্ক যুবক যারা আসেন সবাইকে মূল স্রোতে যদি এইভাবে ফিরিয়ে আনা যায় তার থেকে বোধহয় সমাজের জন্য আর বড় কাজ কিছু হতে পারে না। তো আমাদের দিয়ে যতটা সম্ভব আমরা চেষ্টা করবো যে অনুভূতির পাশে থাকার, এবং অনুভূতি যারা যারা অ্যাক্টিভ ভলেন্টিয়ার আছে, হয়তো আমরা সবসময় আমাদের নিজেদের কাজের জন্য অ্যাক্টিভলি সব কিছু করতে পারি না, কিন্তু মাস্টারমশাই একটা বললেন, একটা সাজেশন দিলেন যে একটা ফান্ড রেজিংয়ের ব্যাপার, বা আপনাদের ফেসবুক বা ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় আরও বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া এই উদ্যোগটা, আপনাদের এই উদ্যোগটা আরও করতে পারার থেকেও এতদিন জানতাম না। তো এইটাকে আরও বেশি যদি ছড়িয়ে দিতে পারেন, আমার মনে হয় বহু লোক স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে। এরকম একটা ভালো কাজে প্রত্যেকে এগিয়ে আসবে এবং তাদের সাধ্য মতো যতটুকু যে যেভাবে পারো হেল্প করবে। আর এই ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যাপারে বলতে পারি এটা ভীষণ জরুরি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এদের ভোকেশনাল ট্রেনিং, আর্ট, কালচার ইত্যাদি, এইগুলো দিয়ে এরা ভবিষ্যতের নিজেদের রুজি রোজগার কিন্তু অনেকটাই চালিয়ে নিতে পারবে এবং স্বাবলম্বী হতে পারবে। এই ব্যাপারে মানে আপনারা উদ্যোগ তো নিয়েছেনই, আরও কনস্ট্রাকটিভভাবে যদি কোনো উদ্যোগ নিতে হয়, তাতে যদি কোনো রকম সাহায্য ইত্যাদি লাগে, যেখানে যেখানে আমাদের তরফে যোগাযোগ করা সম্ভব, তো আমরা নিশ্চয়ই সেইভাবে যোগাযোগ করে এই অনুভূতিটাকে আরও বেশি আনন্দের অনুভূতিতে পরিণত করতে চাই। খুব ভালো লাগলো এখানে। সামাজিক এর সঙ্গে যুক্ত আমার সেই সুযোগ হয়, আমার প্রফেশন বা আমার সে ধরনের সুযোগ তো আমি পাইনি। তবে আমি একটা কথা বলতে চাই যে যারা এখানে শিক্ষার্থী, যারা এখানে এসছেন, তাদের আমি বলবো যে ম্যাক্সিমাম যতটা সম্ভব এখান থেকে সুযোগটা গ্রহণ করা। কেননা আলটিমেটলি এম হচ্ছে প্রথমে নিজের পায়ে দাঁড়াতে হবে, না হলে চিরকাল তো কেউ সাহায্য করবে না, কেউ পেছনে দাঁড়াবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সরে যাবে। সুতরাং এইখানে এই যে একটা বিরাট সুযোগ, এটা যতটা সম্ভব কাজে লাগিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। প্রথম জিনিস হচ্ছে এটা অন্য আমাদের দেশ যদি যথেষ্ট ধনী দেশ হতো, যেটা উন্নত দেশগুলোতে সরকারি এগুলো সংস্থাপন ব্যবস্থা করে, কিন্তু আমাদের তো সেটা সম্ভব নয়, এতটা এসে পৌঁছয়, কনসাসনেস মানুষের মধ্যে কম। সেখানে এই ধরনের একটা উদ্যোগ কিছু ছেলে যারা সাধারণ আমাদের মতোই, তাদের মাথায় এই জিনিসটা এসছে এবং তারা এই জন্য এতটা পরিশ্রম করছে, এইটা যেন যথেষ্ট মর্যাদা পায়। আমি এখানে শিক্ষার্থীদের বলবো যে তারা এই সুযোগটা যেন একদম সম্পূর্ণরূপে গ্রহণ করে এবং আলটিমেটলি এম হচ্ছে প্রথমে নিজের পায়ে দাঁড়ানো। তারপরে তো এই ধরনের শারীরিক প্রতিবন্ধকতাটা যে কিছু আটকায় না, এরকম বহু এক্সাম্পল আছে। হ্যালো, কিছুটা সময় কাটালেন, কি বলবেন আগামী প্রজন্মের উদ্দেশ্যে, এদের জন্য যেহেতু সময় বের করে এসছেন আপনারা, আগামী প্রজন্ম যাতে এগিয়ে আসেন? আজকে এখানে এসে অনুভূতি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে এসে খুবই ভালো লাগছে, খুব ভালো একটা উদ্যোগ। এখানে আমরা ওরার কোনো বিভেদ নেই, এখানে সবাই আমরা একসাথে, আমরা সবাই একই। খুব ভালো লাগছে, যেন এই অনুভূতি আরও এগিয়ে যায় সবার মনে, সমস্ত মানুষের মনে, যেন এই সবার প্রতি একসাথে কাজ করার, সবাইকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার অনুভূতি সবার মনে যেন জাগে, এই প্রার্থনা করি আজকে। খুব ভালো লাগছে, ধন্যবাদ। আজ কি সুন্দর লাগছে না? হ্যাঁ, খেয়েছো তো? ওইদিকে আরেক পয়েন্ট
নিচে একটা কিন্তু এইদিকে 1 পয়েন্ট, এদিকে 1 পয়েন্ট, এদিকে 0 পয়েন্ট। তাড়াতাড়ি বল। আর আবার নিচে মারে ধারে ধারে কিছু করে না। সব কিছুই না, সব কিছুই না। দৌড়ে বাবার মুখে দিয়ে দিই, সকালবেলা বাবার সামনে দাঁড়িয়ে দিতে পারি। এখানে ওখানে বুঝে রেখে পরে এগুলো পাই। খাওয়ার সময় মাছ মাংস বুঝে থেকে খাবার ব্যাগবালা আমরা ভিতরে বাইরে ভিতরে তোমার জন্য জায়গায় যাওয়া ডান দিক বাঁ দিক ডান দিক বাঁ দিক 1 2 আবার লাইন লাইন এবার আস্তে আস্তে পাশে করে তোলো সাইডে করতে থাকো ক্রস আবার তোমার ডান হাত আরেকটু সরিয়ে এবার এটা কত করে জায়গায় One, 2, 3, 4 ফুচকা দেখি কারণ আমাদের স্কুলে অনেকেই সেই সময়ে ব্লাইন্ড যারা অধিকাংশই জন্মান্ধ, আবার কিছু আছে যারা জন্মের পর অন্ধত্ব হয়ে যায়, বিভিন্ন রোগে হয়। আগে যেমন সেই বোধহয় গুটি বসন্ত এইটাই হতো, এরকম বিভিন্ন রকম ইয়েতে হয়। আবার এরকমও দেখেছি আমাদের স্কুলে পড়ার অধিকাংশ ছেলে পড়তো তখন, অমরানন্দ বিদ্যাপীঠের কথা বলছি, ওই তখন মাকলায় যে ব্লাইন্ড স্কুল ছিল সেটা 6 পর্যন্ত ছিল, সেখান থেকে সবাই আমাদের কাছে আসতো এবং আমাদের ছেলেমেয়েরাও এমনভাবে নিত, সত্যি অদ্ভুতভাবে। তাদের টেপ রেকর্ড কিনে দেওয়া, টেপ রেকর্ডে তাহলে ভালো হবে, যদিও ওদের একটু পদ্ধতি আছে, জানি না ডিফ অ্যান্ড ডামের কি পদ্ধতি আছে, ওদের পদ্ধতি আছে, লুই ড্রিল আছে এবং সেটা নরেন্দ্রপুরে খুব নামি একটা ব্যবস্থা। পরিবেশ এমনভাবে করেছে যে তাদের এই আমরা ব্লাইন্ড বলে বলি না, আমরা বলি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। অর্থাৎ তাদের কোনো একটা দিকে হয়তো তার অসুবিধা আছে, কিন্তু বাকি অনেকগুলো দিক খুব ডেভেলপ আছে। সামনে রেখে যদি আমরা এগোতে পারি, এরা তো সবাই আমাদের স্কুলের ছাত্র, প্রাক্তন ছাত্র, সেজন্য খানিকটা একটু ওদের সময়তে ওরা দেখেছে কিছু ছাত্রকে ওরা নিজেরা ডেকে নিয়ে গিয়ে তাদের পড়াটা বুঝে দিত, কারণ জেনারেল স্ট্রিমে পড়তো তো